গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে বিকেল 4টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আজকে না দুপুরবেলার খাওয়া দাওয়াটা একটু জলদি হয়ে গেছিলো, প্রায় 12:30টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দুপুরবেলার। আর তার জন্য বিকেলবেলা এই যে একটু নাস্তা বানিয়েছি সবার জন্য। আমি, বেটু আর ওর পাপা তিনজনে মিলে আমরা খাবো। আর এই যে এখন একটু বেটুর জন্য নিয়ে নিচ্ছি, এখন ওকে খাইয়ে নেবো আর আমরা একটু পরে খাবো, কারণ এখন ওর পাপা ঘুমাচ্ছে। ওর পাপা উঠুক, তারপরে আমরা দুজন একসাথে খাবো। আর এখন বেটুকে খাইয়ে নিই, আর ওর খিদেও পেয়ে গেছে। ওই যে বললাম না জলদি ভাত খাওয়া দাওয়া হয়েছে, তারপরে তো ঘুমিয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠে এখন ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য আর কি ঝটপট বানিয়ে নিলাম। আর ভেবেছিলাম একটু ম্যাগি বানাবো, কিন্তু বেশ অনেকটাই বেশিরভাগ ম্যাগি খাওয়া হচ্ছিলো, তার জন্য এখন একটু ম্যাগিটা অ্যাভয়েড করেই চলছি। আর দেখলাম কিছুটা সিমুই আছে, তার জন্য একটু সিমুই বানালাম। আর এই যে এখন বেটুর নখগুলো কেটে দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে নখগুলো বেড়ে গেছে আর কাটতে দেয় না, সহজে কাটতে দেয় না। যাই হোক, এখন একটু বসিয়েছি, চুপচাপ বসেও আছে। দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ও একটু ঝামেলা করে নখ কাটার সময়, খুব বদমাইশি করে, কাটতেই দেয় না। এখন ওকে আমি আর কি এটা সেটা গল্প শুনিয়ে নখগুলো কাটছি। তো এই যে এদিকে বেটুর নখগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি একটু যাচ্ছি ছাদে, কারণ ছাদে কিছুগুলো কাপড় জামা আছে, তো সেগুলোই আনতে যাচ্ছি। আর এখন কিন্তু অনেকটা রোদও আছে। আর এই যে পুজোর জিনিসগুলো, পুজোর যে খঞ্জি পোষ, তারপরে এই যে কাপড়গুলো মেলা আছে, এগুলো কিন্তু সেই শিবরাত্রির সময় পুজো করেছিলাম না, এগুলো ছিলই। তো সেগুলো ভাবলাম না একটু কেচে রেখে দিই, আবার রেখে দেবো, যখন পরে পুজো আবার কোনো পুজো হবে তখন ওগুলো আবার বার করবো। আর এই যে এখন চলে এসেছি ছাদে। ছাদে অনেকগুলো কাপড় জামা আছে, দেখো। এগুলো যদিও আমার নয়, সবগুলো ওই সাইডেরগুলো আমার বটে, যেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমার সাথে সাথে বেটুও চলে এসছে ছাদে। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ আছে এখনও পর্যন্ত। এখন তো প্রায় সন্ধে 6:30, মোটামুটি 6টা অবধি তো রোদ থাকেই। আর এদিকে দেখো কিছুগুলো জুতোও কেচেছিলাম, যেগুলো ভাবলাম যে না এখন আর ইউজ করবো না, ওগুলোকে ধুয়ে এখন রেখে দেবো, ওই জন্য কি ধুয়ে শুকোতে দিয়েছি। আর এখন কাপড় জামাগুলো সব তুলে নেবো, সব শুকিয়ে গেছে। আর ওই বালিশ দুটো রোদে দিয়ে গেছিলাম দুপুরবেলা, কারণ জল ফেলে দিয়েছিল, তো দুপুরবেলা ওগুলো রোদে দিয়ে গেছিলাম। ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তবে ওগুলো এখন নিয়ে যাব না। যখন জুতোগুলো নিতে আসবো একবার সন্ধে হওয়ার আগে, তখন ওগুলো নিয়ে যাব। এখন এই কাপড় জামাগুলো সব নিয়ে যাব। আর এই যে এখন কাপড় জামা নিয়ে চলে এসেছি নিচে। আর নিচে কিন্তু এখন ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে। আর এদিকে দেখো বেটু ক্লিপগুলো নিয়েছে প্লাস্টিকের মধ্যে, আর ওগুলো নিয়ে এখন খেলা করবে। ওর একবার যখন আমি কাপড় মেলতে যাই, তখন আমার সাথে যাবে একবার এই প্লাস্টিকটা নিয়ে, আর যখন একবার কাপড় তুলে নিয়ে আসবো তখন এরকম এই প্লাস্টিকটা হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে। তারপরে এখানে দেখো কিছুগুলো বাসন আছে, ঠাকুরের বাসন। আর আমাকে এই বাসনগুলো ধুয়ে মেলতে দেখে আমার বেটুও কিন্তু ওর খেলনাপাতির সমস্ত কিছু এখানে রেখেছে আর কি, আমার মতো যেমন আমি রেখেছি সব কিছু ধুয়ে উবড়ে রেখেছি জল ঝরানোর জন্য, ওই জন্য ও এরকমভাবে সাজিয়ে রেখেছে। আর এই যে বাসনগুলো এখন সব তুলে নেবো, এগুলো সব ধুয়েছিলাম, তুলে ভালো করে গুছিয়ে রেখে নেবো। এখন রেখে দেবো এই যেখানে ঠাকুর আছেন ওখানেই তুলে রেখে দেবো, পরে এগুলো গুছিয়ে রাখবো। আর ঘরটা ঝাড়ু দেবো, তো তার জন্য এগুলো এখন উপরে তুলে রেখে নিচ্ছি।
তারপরে এই যে বাসনগুলো সব তুলে রেখে এখানে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে বেটু দেখো কতটা ওর দৌড়াদৌড়ি করছে। কালকে এরকমভাবে দৌড়তে গিয়ে এত জোরসে পড়েছে না, ওর হাঁটুর মধ্যে খুব জোরসে লেগেছিল আর প্রচণ্ড কান্ডাকাটিও করছে। আর আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছিলাম আর বেটু দেখো খেলা করছে। এই যে কপাটের যে ছিটকানিটা আছে ওর মধ্যে কিছুগুলো কাপড় ঝুলিয়ে রেখেছে, ছোটো ছোটো টুকরো কাপড়, ওগুলো নাকি ওর কাপড় জামা, ও খেলছে। তো সেটাই ওকে আর কি বারণ করছিলাম যে ওখানে এরকমভাবে রাখিস না। আর এই দেখো আমি এখান থেকে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার যে ওখানেই রাখছে। তো কাল থেকে আবার এই নতুন একটা খেলা শুরু হয়েছে ওর। আর এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওর পাপা ঘুম থেকে উঠে গেছে। তারপরে ভাবলাম চলো এটা আমরা একটু সেমাইটা খেয়ে নিই। আর এটা না ঠান্ডা হয়ে গেলে বেশ জমে যায়, তার জন্য আর একটু দুধ গরম করে ওটার সঙ্গে মিশিয়ে দিলাম আর ভালো করে একটু পাতলা পাতলা টাইপের করে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর তারপরে বেশ অনেকটা টাইম বাদ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখন দেখো রাত্রিবেলার জন্য খাবারও বানিয়ে নিয়েছি, আর আজ রাত্রিবেলা বানিয়েছি ইডলি। আর এখন প্রায় 9:30 মতো বেজেও গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো, সেরকম দেখানোর মতো কিছুই নেই। তো আজ তাহলে আসি, টাটা।